যা গণেশদা, ওই পেকাটা তাহলে তোমার মতোই হাঁটছে, বুঝলে? বলছি গো, তোমার সেই বিশেষ ধরনের পেটের মোচড়টা, ওটা এখন পেকার ঘাড়ে ভর করেছে। দাও, শুরু হয়ে গেল। দেখো শেষদা, নিজের হলে না বুঝতে। বাবা, ছেলে আর ঘুমোয় না, এতক্ষণ বসে বসে ঘুম পাড়ালো, ঠ্যাং আমার ব্যথা হয়ে যাচ্ছে। তোর আবার কি হলো? এখানে ঘাপটি মেরে বসে আছিস কেন? যা খেতে যা। না মা, উনি আজ খাবেন না। 3 বার কল ঘরে গেছেন সকাল থেকে, উনি এখন খুব ক্লান্ত, খেতে পারবেন না। যত সব, রাত দিন যা পাবে তাই খাবে, কল ঘরে আর যাবে আসবে যাবে আসবে। ও পেকা, বলি মন খারাপ করছে? রাতের খাবারটা যে হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, তো তুই আবার এক কথা নিয়ে ঘ্যান 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 ঘ্যান। আরে শুভ, দিদি এসেছিল। নিশ্চয়ই এক কারি শাড়ি গুছিয়ে গেছে, তাই না? বড্ড কথার মধ্যে কথা বলিস, আগে কথাটা শোন। সে এসেছিল বেকার সম্বন্ধ নিয়ে। শুনে তো ভালোই মনে হলো। বাপের অবস্থা তেমন কিছু নয়, তবে দেবে থবে অনেক। বাপের অবস্থা ভালো না হলে দেবে দেবে করতে গেছে। সে নাকি মেয়ের মায়ের অনেক কিছু আছে। এখন বাড়ির ছোট মেয়ে, সেই সব পাবে। আরে তোরা তো আগে খোঁজ খবর নিবি। দিদি ঠিকানা পত্র দিয়ে গেছে। বাপ তো বিলিতি আপিসে চাকরি করে, সেখানকার ঠিকানা পত্র দিয়ে গেছে। এখন দেখ তোরা কি করবি। অপকর্ণগুলো এখন বিয়ে করবে, আমরা সব কাজ ছেড়ে তাই দেখি। মা, আমি বলি কি, ওই রোববারে আগে পেভার বিষয়টা মিটুক। দেখছিস তো, একটা মেটার জন্য আরেকটা পড়ে থাকবে। না না, বলছি এদের তো তাড়া বেশি, আগে এটা সেরে। ওদের যেমন তারা আছে, আমাদেরও বিয়ের তারা। তাছাড়া দুপক্ষকে তো তৈরি হতে হবে। ও দেবো, তুই তাহলে দিনক্ষণ দেখে একদিন ওই বেকার এটা দেখে আয়। আমার তো এই মামলা মোকদ্দমা আদালতের চক্কর কাটতে কাটতে অর্ধেক দিন আপিসই যেতে পারছি। বড় সাহেব এখনো কিছু বলেননি। আমি আবার এখন ঠিক আছে, সময় বুঝে সে যাবো, দেখে আসবো। কিন্তু পাত্র যে অসুস্থ, এই শরীর নিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? আরে একটাও তো কাজের কাজে দেখি না তোকে, এই বক বক না করলেই কি নয় নাকি? হ্যাঁ, ওই আমরা খাটতে খাটতে অর্ধেক হয়ে যাবো, আর উনি গায়ে হাওয়া লেগে বক্তিমে দিয়ে বেড়াবেন। না, লেগে গেল। আচ্ছা, তোরা কি আমাকে শান্তি দিবি না? ও ছাড়ো তোমা, এ শেষ হবে না। আমরা সময় সুযোগ বুঝে খোঁজ খবর নিয়ে নেবো। তাই কর। এই দুটো ঠিক হয়ে গেলে আমি নিশ্চিন্ত হই। হ্যাঁ রে শুভ, তোরা তো আদালতে যাস, এর মধ্যে কোনোদিন কি আদালতে সুরেনকে দেখেছিস? সুরেনকে? না তো, কেন গো? ওই গিরি বলছিল ওনাকে খুব অসুস্থ, ডাক্তার বদ্যি আসছে। ও, কি হয়েছে? সে গিরি অত বৃত্তান্ত বলতে পারলো না, তবে বললো যে ভারী শরীর খারাপ। আরে শুভ, একটা খবর নিবি নাকি? তত খবরের কি আছে? আচ্ছা, ওদের সঙ্গে তো আমাদের মামলা চলছে নাকি? তত দরদ দেখানোর কি যে আছে আমি বুঝি না। মা, তেমন কিছু হলে তো আমরা জানতে পারতুম। আর
শুধু শুধু যেচে ও বাড়ির খবর নিতে গিয়ে আমি অপমানিত হতে পারবো না। কি অসুখ করেছে তোরা দিদির বরে? খুব বেশি অসুখ? না বেশি না, তবে তো আগেই খবর পেতাম। জয়া দিদি নিশ্চয়ই তার বরের কাছেই আছে, তাই ওপরে আসেনি। মনের সুখে বরের সেবা করছে, আমার কথা মনেও পড়ছে না। এখন তার সঙ্গে সঙ্গে আছে। তারাও টাকা হলে ঠিক বল। বেশ আমাকে ভুলে থাকা হয়েছে। ওকে বলবো একটা খবর করতে? থাক, অশান্তি বাড়বে। যদি খুড়িদের দেখতে পাই ও বারান্দায়, দিদি একবার তো দেখা করতে পারে না। একটা খবর করতেই হবে। মেজবৌদি, খবর নিয়েছি গো, তুমি যেমন বলেছিলে। বলো, ওদের বাড়ির যে সরলা বললো, সে দাদাবাবু আজ নাকি 5 দিন ধরে বিছনায় পড়ে, ডাক্তার ভর্তি সব চলছে। কি হয়েছে তার? সে নাকি ধুম জ্বর, নাক মুখে রক্ত, বমি। কি এখন কেমন আছেন? গতকাল থেকে অবস্থা খানিক ভালো, তবে বিছনার সাথে না একেবারে মিশে গেছে জানো। বাবা, সরলা যা বললো তা তো শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে গো। সে নাকি এখন তখন অবস্থা হয়েছিল জানো। ডাক্তার তো একরকম জবাবই দিয়ে দিয়েছিল। ভাগ্যিস ওই বউয়ের শাঁকা সিঁদুরে জোর আছে গো, তাই তো জমির দৌড় থেকে একেবারে নিয়ে এসছে। বাবা, ভারী সতী সাথী বউ জানো, এমন সেবা কেউ চোখে দেখেনি। তুমি কাল আবার খোঁজ নিও, এখানে যেন কেউ জানতে না পারে। পাগল, জানলে কি হবে আমি জানি না। আস্তে আস্তে দোল দে না, ও তো চমকে উঠবে রে। হ্যাঁ রে মেজবো, আমার একটু আদাটা থেতলে দিবি? সকাল থেকে তোর মুখটা অমন গম্ভীর হয়ে আছে কেন? কিছু হয়েছে? না,
দিদি জানো, জয়া দিদির বরের খুব শরীর খারাপ, রক্তবমি হয়েছে। তুই কি করে জানলি? খুদু দিদিকে বলেছিলুম খবর করতে। কেমন লাগে জানো, পাশের বাড়ির মানুষ খবর দিল গিরি তাতে। কেন মেজো বউ, তুই কেন এসবের মধ্যে পড়ছিস? শুনলি তো, কাল সবাই মানা করেছে খবর নিতে, আর উনিও রাগারাগি করেছেন। বর ঠাকুরকে আমি যতটুকু চিনি, সে তিনি মামলার ব্যাপারে রেগে রয়েছে, তাই অমন করেছে। নইলে দেখতে তিনি সবার আগে ছুটে যেতেন খবর নিতে। সে যাই হোক, তুই বাপু এর মধ্যে আর কথা কোস নে। কই গো, একটু এসো তো, এগুলো একটু রাখো। বিকেলে রামজীবন জ্যাঠা আর জগন্নাথ জ্যাঠা আসবেন, বুঝলে? ওনাদের একটু আদর যত্ন করতে হবে, আমাদেরই দরকারে আসছেন তো, বুঝলে? মানে মানে এই দুজন যদি ঠিকঠাক সাক্ষীটা দিয়ে দেয় না, তাহলে এই মামলায় দাঁত ফোটায় কার সাধ্য? আমি দেখবো কত বড় বাপের বেটা। ওদের উকিল নাকি গত 5 বছরে কোনো মামলা হারেনি। যাও, এগুলো সব ভালো করে গুছিয়ে রাখো তো। দেখি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ও ওই বুঝলে, আপিস ফেরটা বিকালবেলায় আমি গরম গরম নোনতা নিয়ে আসবো। এগুলো সব ভালো করে রেখেছো তো? রাখো রাখো রাখো। জয়া, জয়া দিদি, জয়া না, যদি অন্য কেউ এসে যায়, জয়া দিদিকে আবার তার জন্য মেজবু
রে মেজবু? জয়া দিদি, তোমার বর এখন কেমন আছেন গো? বর এখন কেমন আছেন গো? কি হয়েছে ওনার? কেউ তো ঠিক করে খবর দিচ্ছে না, তোমাকেও দেখতে পাচ্ছি না কদিন ধরে। কেমন আছেন গো উনি? আর শুধোস নি মেজবু, এখন তো তাও উনি ঘুমোচ্ছেন, তাই আসতে পারলুম। কদিন যা গেছে না আমি জানি, আর উনি জানেন। এখন ভালো আছেন? কিছুটা, তবে বড় দুর্বল হয়ে গেছেন রে, একেবারে কঙ্কাল সাজিয়ে হাত। ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। সবই ওনার দয়া। মানুষটাকে দেখলে আর চিনতে পারবি না মেজবু। অমন ভেবো না তুমি, দেখো তোমার হাতে সেবায় সব ভালো হয়ে যাবে। উনি একেবারে সুস্থ হয়ে উঠবেন আগের মতো, দেখো। আমি যাই, আবার কেউ দেখে ফেললে অশান্তি। আর শোনো, বলছিলুম ওনার যত্ন নিতে নিতে খানিক নিজেরও নিও। আমার জয়া দিদিকে যে আমি চিনতে পারছি না। যা তুই। জয়া দিদি, কি রে? তোমার বরকে বলো আমার কবিতার বইখানা কিন্তু এখনো পাইনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে বইখানা যেন দেন। রাখা আছে, পরদিন দিয়ে দেবো। আসুন 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 আসুন। বসুন, আসুন বসুন। না না না, খাটে বসুন, যেন হচ্ছে খাটে বসুন। একটু পা তুলে আরাম করে বসুন, এ তো আপনারই বাড়ি, পা তুলে বসুন। এই ঠান্ডাতেই বোধহয় তুলে নেবে, আর কতদিন। শালা পুরো হাবড়ার দল। এই কি বলছি, বলছি পাটা তুলে আরাম করে বসুন, এ তো আপনারই বাড়ি, পা তুলে বসুন। তুই বুঝি গিরিশের বড় জামাই? বিলক্ষণ চিনেছেন। দেখো, বুড়ো হয়েছি বটে, কিন্তু স্মৃতিশক্তি হারাইনি। এর মতো একবার দেখেই ঠিক চিনেছি। সেই কবে দেখেছি বলো তো, কিন্তু ঠিক চিনেছি বলো। খুব করেছেন, এখন ভাগাভাগির গল্পটা মনে থাকলে বাঁচি।